এই একটা ঘটনা হতে পারে নেইমার জুনিয়র বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না, তার সবচেয়ে বড় সাইন। তার বিরুদ্ধে যে কোন লেভেলের ষড়যন্ত্র হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাই প্রমাণ। আজকে বাংলাদেশ সময় রাত 2টায় কোচ কার্লোস আনচেলত্তি তার 26 সদস্যের ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবেন। একবার কল্পনা করুন, সেই 26 সদস্যের স্কোয়াডে নেইমার জুনিয়র নামটি নেই। এই সংবাদটি যখন শুনতে পারবে সবাই, তখন নেইমারের যারা ফ্যান আছেন, শুধু ব্রাজিল না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদের বিশ্বকাপ আনন্দ ওখানেই শেষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন? এখন আসি সেই ঘটনায় যেটা কালকে ঘটেছে। নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের খেলা ছিল। নেইমার জুনিয়রকে সেই খেলায় 64 মিনিটে রিপ্লেস করা হয়। রবিনো জুনিয়র তার পরিবর্তে নামে, কিন্তু কিছুক্ষণ পরে নেইমার জুনিয়র কাগজ দেখিয়ে প্রতিবাদ করে যে তার রিপ্লেসমেন্ট হওয়ার কথাই ছিল না, কারণ সাবস্টিটিউটে তার নামই ছিল না। সেই জিনিসটা নেইমার কাগজ দেখিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। আর এই পুরো ঘটনার জন্য দায়ী হচ্ছে ফোর্থ রেফারি। তিনি ভুল করে হোক আর ষড়যন্ত্র করে হোক, তিনি কিন্তু এই কাজটি করেছেন। আমার সবচেয়ে মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, কারণ লাস্ট 6 মাসে নেইমারের বিরুদ্ধে পুরো ব্রাজিলের একটা মিডিয়া গ্রুপ এবং ব্রাজিলের কিছু ক্লাব, এমনকি ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন পুরোই ষড়যন্ত্রে লিপ্ত। সেটা আপনি দেখতে পারবেন যে নেইমারের বিরুদ্ধে লাস্ট 6 মাসে ব্রাজিলের কিছু মিডিয়া যেভাবে গুজব এবং তাকে ছোট করার চেষ্টা করেছে, এমনকি তাকে আগেভাগেই বিশ্বকাপের স্পট থেকে বাদ দিয়ে দেওয়ার কিন্তু অনেক নিউজ তারা আসলে প্রচার করেছে। কোচ কার্লোস আনচেলত্তি ঘোষণা করেছেন যে তিনি 100% ফিট প্লেয়ার নিয়ে বিশ্বকাপ যাবেন। সেই থেকে নেইমারের যে ইনজুরি বা তার ফিটনেস নিয়ে একটা প্রশ্ন তোলা হয় এবং তাকে অনেক যে সংবাদ মাধ্যম বিশ্বকাপ স্কোয়াড থেকে কিন্তু সরিয়ে রাখেন। এখন আসি যে ব্রাজিলের ফুটবল ফেডারেশন কিভাবে নেইমারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা তাকে ছোট করার চেষ্টা করছে। নেইমারের জন্মদিনে ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন, তারা কিন্তু তাকে জন্মদিনে শুভেচ্ছা জানায় নাই। এটা নিয়ে কিন্তু চরম বিতর্ক হয়। পরবর্তীতে তারা রিপ্লাই করে জানায় যে তারা শুধু যারা বিশ্বকাপ জিতেছেন এমন প্লেয়ারদের কি উইশ করে। সো বুঝতে পারছেন তারা নেইমারকে এখানে কিভাবে ছোট করার চেষ্টা করছে। এত কিছু বড় নেইমার কিন্তু লাস্ট 6টা মাসে তার ইনজুরির সাথে লড়াই করেছেন, তার সবকিছুর পরিস্থিতির সাথে লড়াই করে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। সেটা তার খেলায়, তার ডেডিকেশনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এত কিছুর পরও একটা গ্রুপ যেভাবে তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাই প্রশ্ন থেকেই যায়, তাকে কি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে? আর যদি তাকে ব্রাজিলের বিশ্বকাপ স্পট থেকে বাদই দেওয়া হয়, সেটা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় একটা ডিজাস্টার। শুধু মাঠের খেলায় নয়, মাঠের খেলার বাইরে নেইমারের যে একটা বিশাল ফ্যান বেস, তারা কিন্তু এটার প্রতিবাদ করবে এবং এর সরাসরি ইম্প্যাক্ট কিন্তু ব্রাজিল টিমের উপরে পড়বে। ব্রাজিল টিম যদি বিশ্বকাপে কোনোভাবে ভালো করতে না পারে, তাহলে তাদেরকে কিন্তু নরকের ভিতর দিয়ে যেতে হবে, আর সেই নরকের আগুন জ্বালাবে নেইমারের ফ্যান বেস। এখন ব্রাজিলের উচিত নেইমারকে বিশ্বকাপে জায়গা করে দেওয়া, শুধু মাঠের খেলার চিন্তা করে নয়। তার মতো নাম, তার মতো একজন প্লেয়ার যখন ব্রাজিলের স্কোয়াডে থাকবে, সেটা প্রতিপক্ষের জন্য একটা আতঙ্ক। আর ব্রাজিলকে যদি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সেটা হবে ফুটবল বিশ্বের জন্য একটা ক্ষতি, ফুটবলের জন্য একটা ক্ষতি। ফুটবল তার এক্সাইটমেন্ট হারাবে। আমরা যারা ফুটবলের ফ্যান আছি, তারা হয়তো নেইমারকে অনেক বেশি মিস করব। বিশ্বকাপের সেই আনন্দটা কিন্তু আমরা পুরোপুরি পাবো না। আমি হোপফুল যে নেইমার বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন এবং আমি চাই তিনি বিশ্বকাপের স্কোয়াডে ব্রাজিলের হয়ে দুর্দান্ত খেলুক। এটা আমার পার্সোনাল আসলে একটা অভিব্যক্তি। এখন আপনারা কি মনে করেন, কার্লোস আনচেলত্তি কি নেইমারকে তার বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিবেন, নাকি তাকে সাথে নিয়েই ব্রাজিল টিম যুক্তরাষ্ট্রে পাড়ি দিবে? সেটাই এখন দেখার বিষয়। আর
এই জিনিসটাই আমরা জানতে পারবো আজকে রাতে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবে। যারা নেইমারের ফ্যান আছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।